হ্যালো বন্ধুরা, অস্থির একটি জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো এটা বানানো একবারে সিম্পল একটি জিনিস, অনেক সহজ। এটার থেকে সহজ আর জিনিস আর কিছু নাই। মানে আমি এত সহজ করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, এর থেকে আর ভালোভাবে বুঝাই দিতে পারবো না। আর ফ্যানটি এত সুন্দর হয়েছে যে যেদিকে মন চায় দিকে ঘুরতে পারবেন, আর লাইটটাও অনেক আলো। এখন আসুন আমরা স্পিকারের লাইনটা দিয়ে দেখি স্পিকারের কী অবস্থা। স্পিকার দেখার পর আপনারা আসলেই চমকে উঠবেন, এত ভালো স্পিকার। সো স্পিকারটা আমার ব্লুটুথ সিস্টেম, আমি কানেক্ট করে নিচ্ছি। এই যে এখন আমার কানেক্ট হয়ে গেছে। এখন আমি আমার ইউটিউব থেকে যে কোনো একটি গান বার করে চালাই দিব। এই যে দেখুন স্পিকারের সাউন্ড কত, সাউন্ডের জন্য আমার কথার আওয়াজও বোঝা যাচ্ছে না, এত সাউন্ড এটার। আপনারাই শুনেন, আমি আর কিছু বলবো না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। আর আসুন এই ভিডিওটা কীভাবে বানাবো, মানে এই জিনিসটা আমরা কীভাবে বানাবো, এটাই আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এত সহজ করে দেখাবো, আশা করি যে এটা থেকে সহজভাবে আপনাদেরকে আর কেউ দেখাতে পারবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। আসুন এটা কীভাবে বানাবো এটাই শুরু করি। সবার প্রথমে আমি আমার স্পিকার দুটো নিলাম। এরকম স্পিকার আপনারা নিবেন দুইটা, ঠিক আছে। আমি এখানে দুটো স্পিকার লাগাবো, এভাবে লাগাবো। আমার বাক্সটা যদি এভাবে হইতো তাহলে আমি এইভাবে লাগাইতাম, কিন্তু আমার এই বাক্সটা এইভাবে জায়গা নেবে না, এই কারণে আমি এটা এভাবে লাগাবো। সেভাবে লাগানোর জন্য আমি আমার মাপ মতো এটা রেখে নিই। তো কেটে নেবেন। শেষ, আমার কাটা হয়ে গেছে। আমি এভাবে গোল করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে সেম আমি আমার এই বাক্সটার ভিতরে এভাবে দুটা ঢুকিয়ে দিব, ঠিক আছে। আমার কাছে এই দুইটি সার্কিট আছে, একটি হলো MP3 আর একটি হলো ব্লুটুথ সার্কিট। এটা MP3 নামে চিনে আর ওইটিকে চিনে ব্লুটুথ সার্কিট নামে। আপনারা MP3 সার্কিটের দেখলেই বুঝবেন, একবারই সহজ। এটা কীভাবে ফিটিং করবেন ওইটাই আপনাদেরকে দেখাবো একবারে ব্যাঙ্গে। সো আমি আগে আপনাদেরকে বুঝাই এরপরে ফিটিং করে দেখাবো। আসুন আমরা শুরু করি এটা কিভাবে ফিটিং করব। আর এটা আমি অনেক স্লোলিভাবে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। সো আপনারা যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। এটাকে স্পিকার উপরে কোস্টিপ মেরে উপরে গাম দিয়ে লাগিয়ে দিব। আর কোস্টিপ আমার কারণ হলো যে আমার একটি সার্কিটের সাথে যদি আরেকটি সার্কিটের তার না লাগে নিচে দিয়ে, আর নিচেরটা স্টিল, তো এই কারণে একটির সাথে একটি লাগার পরে কারেন্ট চলাচল করবে আর শক খাবে। আচ্ছা দেখুন, আমি আমার সবগুলো লাইনে জ্বালাই করে নিচ্ছি, মানে মোটামুটি করে নিচ্ছি। এখানে যে তিনটা লাইন আছে আমি এই তিনটা লাইনের বরাবর তিনটা লাগিয়ে দিব। আর এখানে যে দুইটা লাইন আছে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এটার প্লাস পজিটিভ মানে ব্যাটারি লাইন এটা, আর এটার ব্যাটারি লাইন এটা। সো আমি এখানে প্লাসের সাথে প্লাসটা লাগিয়ে দিব, মাইনাসের সাথে মাইনাস লাগিয়ে দিব, তাহলে আমার ব্যাটারি লাইন হয়ে যাবে, ঠিক আছে। সো আসুন এখন আমি আমার ব্যাটারি লাইনটা লাগিয়ে নিই, ঠিক আছে। শেষ, আমার লাগানো শেষ। এই যে দেখুন সবার প্রথমে দেখা যাচ্ছে আমাদের উপরের লাইনটাতে এসপি। এই এসপি এই দুইটা আপনার মাদারবোর্ডে লেখা থাকবে, এই দুটো হলো স্পিকারের লাইন, ঠিক আছে। তারপর আমরা নিচের দিকে আসি। আসার পরে দেখুন নিচে আছে LTR, আর ওই মাদারবোর্ডটা তো আছে LTR। আগে আপনাদেরকে বলি, আমার এখানে দুইটি মাদারবোর্ড আছে, একটি হলো নীল কালার আর একটি হলো সবুজ কালার, ঠিক আছে। নীল কালার সার্কিটটি হলো আপনাদের ব্লুটুথ সার্কিট, ঠিক আছে। এরপরে সবুজ কালার যেটি আছে এটি হলো আপনাদের অডিও সার্কিট, যেটা আপনারা যে কোনো দোকানে যেয়ে বললেই দিবে অডিও সার্কিট আর একটি ব্লুটুথ সার্কিট দেওয়ার জন্য, তাহলে আপনাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে। এরপর আসুন আমরা শুরু করি। এই যে দেখুন নিচে লেখা আছে LTR, ওই সার্কিটে তো লেখা আছে LTR। আমার দুইটা সার্কিটে একই লেখা হওয়ার কারণে আমি L এর সাথে Lটা লাগাবো, T এর সাথে Tটা লাগাবো, আর এর সাথে Rটা লাগাবো। এইভাবে সিরিয়ালে দেখুন আমি তিনটার চালাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারাও সেম এইভাবে তিনটা একসাথে মিলিয়ে চালাই দিয়ে দেবেন। এর অপর পাশে আসুন, দেখুন প্লাস মাইনাস বি। এরপরটার নিচের সার্কিট যেটা নীল সার্কিট, ওটাতেও লেখা আছে প্লাস আর মাইনাস, ঠিক আছে। এই দুইটা জিনিস সার্কিটই লেখা থাকবে। বি মানে ব্যাটারি, আর প্লাস মাইনাস মানে বুঝে নিত ব্যাটারির নেগেটিভ সাইড আর পজিটিভ সাইড। তো আমরা নেগেটিভের সাথে নেগেটিভ আর পজিটিভের সাথে পজিটিভটা দিয়ে দিব। আর এখানে লেখা আছে যে 5 ভোল্টের বেশি আপনারা দিতে পারবেন না। সো আপনারা এখানে 5 ভোল্টের বেশি দিয়ে না দিলে সার্কিটটি নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, প্লাস মাইনাস লাইনটা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি মাইনাসের সাথে প্লাস না লাগে আর দুইটি লাইনের মাঝামাঝি যদি কোনো শর্ট কালেকশন না থাকে, তাহলে ব্রাস্ট হওয়ার সম্ভাবনা আছে বা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এরপরে আসুন আমরা কীভাবে ফিটিং করব ওইটাই দেখাই। মানে আসছে আপনাদেরকে আমি দেখাই। লাইন গেছে, তার মানে এটা স্পিকার আওয়াজ দিচ্ছে, তার মানে আমার লাইন এখানে গেছে। সো এখন আমি এটা
ফিটিং করে ফেলাবো। ফিটিং করার জন্য আমার এটার ভিতরে ঢুকাতে হবে। আমি স্পিকারের কাজ প্রায় শেষ করে ফেলাইছি। অপর সাইডের স্পিকারটাও সেম একইভাবে গাম দিয়ে আপনারা ভালোভাবে লাগিয়ে দেবেন। এরপরে দেখুন আমি এখানে দেখাচ্ছি যে আমার স্পিকারে যে দুটি লাইন আছে, আমি যে বললাম এসপি লাইন, এই পাশেরগুলো হলো এসপি লাইন, ঠিক আছে, মানে ব্যাটারির। এখানে পজিটিভ নেগেটিভ লেখাই থাকে। সো আমি এখানে পজিটিভ সাইডে পজিটিভটা, নেগেটিভ সাইডে নেগেটিভটা লাগিয়ে দিব, যেটা আমি ছবির ভিতরে অগ্রিম লাগিয়ে দেখাইছিলাম। এরপর আসুন আমার ব্যাটারি লাইনগুলো, ঠিক আছে। আমার ব্যাটারি লাইন হলো এই দুইটা, একটা হলো সবুজ, একটা হলো সাদা। আপনাদেরকে ওই সময় আমি দেখাইছি ছবির ভিতরে সবুজ আর সাদা লাইনটি, এটি হলো আমার ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ লাইন। সো আমি এটা এখন আপাতত রেখে দিব। এরপর আমরা আগে ফ্যানের কাজটি করব। সবগুলো পজিটিভ আর নেগেটিভ একসাথে করে এরপর আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে কী করবেন। আর আর আপনারা এইসব মানে সুইচ নিয়ে টেনশন করবেন না, কারণ আমি সুইচটা অনেক সহজভাবে দেখাবো আর একেবারে বুঝিয়ে দিব যে সুইচটা কীভাবে কাজ করে আর কিভাবে লাগাবেন। আর চার্জার লাইনও এটার ভিতর লাগানো হবে। আর ফ্যানের লাইনটি লাগানোর জন্য আমার একটি পড়বে সিরিজের দরকার, ঠিক আছে। আমি এরকম একটা সিরিজ নিব, সিরিজটা উপরে গাম দিয়ে লাগিয়ে দিব। আর সিরিজটা লাগানোর কারণ হলো যে সিরিজটা আমি লম্বা করে মানে আমার ফ্যানের উচ্চতা বাড়াবো, আবার মানে নিচেও করতে পারবো, ইচ্ছা মতো উঁচুও করতে পারবো, ইচ্ছা মতো নিচেও করতে পারবো, আর যেদিকে মন চায় এদিকে ঘুরিয়ে রাখতে পারবো। সো আমি আমার স্পিকারের ব্যাটারি লাইনগুলো কেটে নিচ্ছি, কারণ আমার এখানে এতগুলো তার লাগবে না। সো আমি এই তারগুলো দিয়েই আমার ফ্যানের কাজটি চালিয়ে নিব। আমি আমার রবারটিতে একটি ছিদ্র করছি, আরেকটি ছিদ্র আমার উপরের সিরিজটাতে করছি, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাই, এই যে সিরিজটাতে একটি ছিদ্র, আরেকটি ছিদ্র আমার এটাতে। আর আমি দেখাচ্ছি আমি তারটা সবার প্রথমে আমার সিরিজের যে ছিদ্রটি আছে এই ছিদ্রটি দিয়ে দুইটি তারই ঢুকিয়ে নিব। এরপরে আমি আমার যে রবারের ছিদ্রটা আছে এই ছিদ্রটা দিয়ে ঢুকিয়ে নিব। তারপরে আমি আমার এই লাইনটি এটার ভিতর ঢুকিয়ে তারপর এই তারটি আমি এই ছিদ্র দিয়ে বের করে নেব। তারপরে আমি এটা চাপ দিয়ে রবারটির সাথে লাগিয়ে দিব। তাহলে আমার তারগুলা সিরিজের ভিতরেই একসাথে হয়ে জমি থাকবে, বাইরে বিচ্ছিরি দেখা যাবে না। শেষ কাজ হয়ে গেছে। এখন দেখুন আমার তারগুলা যেগুলো আমি উপরে তোলার জন্য রাখবো, এই তারগুলো আমার সিরিজের ভিতরেই থাকবে আর মানে বাইরে আসবে না, ঠিক আছে। সেম এভাবে বাজ করে আমার তারটা ভিতরে আটকে থাকবে, তারগুলো আর বাইরে দেখা যাবে না, আর ভিতর থেকে আর বিচ্ছিরিও লাগবে না। এই কারণে আমি এরকম সিস্টেম করে নিছি। আমরা এটি ভালো করে ঘাম দিয়ে লাগিয়ে নিব। এরপর আমাদের দেখব যে আমাদেরটা শুকাইছে কিনা। শুকানোর পরে আমাদের যতটুকু তার দরকার অতটুকু তার আমরা হাতে রাখি নেব। আগে আমি ভালোভাবে গাম দিয়ে এটা লাগিয়ে নিই। শেষ, আমার লাগানো শেষ। এখন আমি আমার ফ্যানটি উপরে গাম দিয়ে লাগিয়ে নিচ্ছি। সেম আপনারা এভাবে ফ্যানটি গাম দিয়ে লাগিয়ে নেবেন। এরপর দেখুন আমার ফ্যানটে দুইটি তার আছে আর দুইটি তারের সাথে ফ্যানের দুইটি তার লাগিয়ে দেবেন। সো আমি আগে নিচের তারটি একটু ছিদ্র করে আমার যে বক্সটা আছে না ওই বক্সের ভিতরে মানে ঢুকিয়ে নিব আর কি, ছিদ্রের ভিতরে ঢুকিয়ে দিব। এরপর দেখুন যে আমার এতটুকু তার যতটুকু তার আপনারা রাখবেন সেম অতটুকু তার আপনারা সিরিজের ভিতরে রাখবেন। রাখার পরে যাতে তারটি না লড়ে এখানে একটু গাম মারি দেবেন, তাহলে আর তারটি লড়বে না। এরপরে আমরা আমাদের যে লাইটটি আছে ওই লাইটটি গাম দিয়ে লাগিয়ে নিব, ঠিক আছে। আর লাইটের এখানে দেখুন পজিটিভ আর নেগেটিভ দিক আছে। সো আমি এটার নেগেটিভ দিকটা ভিতরে দিয়ে দিব আর পজিটিভ দিকটা আমার কাছে রেখে দিব, মানে যতগুলো পজিটিভ দিক আছে সবগুলো বাইরে থাকবে। সো লাইটের নেগেটিভ লাইনটা আমি লাগিয়ে নিচ্ছি। এটা হলো আমার লাইটের নেগেটিভ লাইন। সো আমি এটাকে জ্বালাই দিয়ে লাগিয়ে দিব এখানে। শেষ, আমার লাগানো শেষ। এখন আমি এটা ছিদ্র করে ভিতরে দিয়ে দিব, কারণ আমার যতগুলো নেগেটিভ লাইন থাকবে সবগুলাই ভিতরে থাকবে আর পজিটিভগুলো বাইরে রাখবো। সো আসুন আমি আমার সবগুলো নেগেটিভ লাইন একসাথে লাগিয়ে নিই। এ দেখুন আমার একটি লাইটের লাইন আর মানে স্পিকার লাইন আর যে ফ্যানের নেগেটিভ লাইনগুলো আছে আমি তিনোটা একসাথে
মানে পজিটিভ দিয়ে এখন লাগিয়ে নিচ্ছি। 3টি লাইন লাগানো শেষ হওয়ার পরে এখন আমাদের পজিটিভের দিক, সো আমার নেগেটিভের লাইন শেষ। ঠিক আছে, আমি 3টি সুইচ ঘাম দিয়ে লাগিয়ে নিব। যেহেতু আমার পজিটিভের দিক সবগুলো আমার অন অফ করতে হবে, এই কারণে আমার 3টি পয়েন্টে 3টি সুইচ লাগবে। আমার 3টি পয়েন্ট হলো একটি স্পিকার, একটি লাইট আর একটি ফ্যান। ঠিক আছে, সো এটা কিভাবে করবেন, কিভাবে মানে করলে সহজ হবে ওইটাই আপনাদেরকে দেখাবো। আর আপনারা যদি এটা বুঝেন তাহলে আপনারা কারেন্টের লাইনও বুঝবেন, সেম কারেন্টের লাইনেরই একই কাজ করানো হয়। এটি হলো আমার 3টি পজিটিভের লাইন যেটা ডাইরেক্ট হবে। সো আমি মানে সুইচের নিচে 3টি পজিটিভের লাইন ডাইরেক্ট করে লাগিয়ে দিব, মানে একটার পিছনে একটি, এরকমভাবে সিরিয়ালে 3টি পজিটিভ থাকবে। সো আসুন আমরা আগে জ্বালাই করে আসি। এগুলো জ্বালাই করা শেষ। দেখুন আমি সেম এভাবে 3টি লাইন জ্বালাই করছি, এরপর আমি এখান থেকে পজিটিভ লাইনটি বের করে নিছি। ঠিক আছে, আপনারাও সেম এভাবে পজিটিভ লাইনটি বের করে নেবেন পিছন দিয়ে। ঠিক আছে, এটা হবে আমার ব্যাটারির পজিটিভের লাইন। এখন আপনাদেরকে আমি ব্যাটারির পজিটিভ লাইনটি লাগিয়ে দেখাই আর নেগেটিভ লাইনটি লাগিয়ে দেখাই। সো আসুন আমি আগে একবারে ডাইরেক্ট মাইনাসগুলোর সাথে আমার ব্যাটারি মাইনাসটা লাগিয়ে নিই। আর আমি আপনাদেরকে আগেও বলি যে আমি 3টি লাইনের 3টি মাইনাস একসাথে করছি, একসাথে করে আমি ব্যাটারি মাইনাসের সাথে লাগিয়ে দিব। আবারও বলি 3টি লাইনের 3টি মাইনাস একসাথে করছি, একসাথে করে আমি ব্যাটারি মাইনাসের সাথে লাগিয়ে দিব। আর ব্যাটারির পজিটিভে শুধু একটি তার রেখে আমি 3টি সুইচের পিছনে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, সো আসুন আমি এখন জ্বালাই করে আসি। এই যে দেখুন আমার ব্যাটারি নেগেটিভ সাইডে আমি নেগেটিভগুলো সবগুলো লাগিয়ে দিয়েছি, আর পজিটিভ লাইনে একটি পজিটিভের লাইন লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, পজিটিভ লাইনটা আমি কোথা থেকে আনছি? সুইচ থেকে আনছি। আপনারা তো সবাই দেখছেন, সুইচ থেকে আমি আনছি পজিটিভ লাইনটা, আর নেগেটিভ লাইনটা আমি সবগুলো থেকে নিয়ে লাগিয়ে দিয়েছি। সো আসুন আমার ব্যাটারিটা এখানে খুটুর খুটুর করবে, মানে লড়বে। আমি আমার ব্যাটারিটা গাম দিয়ে লাগিয়ে নিই। আপনারা এতক্ষণ যেটা দেখছেন এটা হলো আমার প্রথম পার্ট। ঠিক আছে, আর দ্বিতীয় পার্টটা আমার চ্যানেলের ভিতরে আছে বা আই বাটনও থাকবে, আপনারা ওখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। আর চ্যানেলের ভিতরের থেকে দেখলে আপনারা আরও অনেক নতুন নতুন গ্যাজেট পাবেন, মানে এরকম জিনিস পাবেন, ওগুলো আপনারা দেখে শিখতে পারবেন। সো আসুন আমরা দ্বিতীয় পার্টটা কীভাবে দেখবো ওইটাই দেখি।